আল আকসায় কেন ইসরায়েলি তাণ্ডব? রমজানে কেন বেড়ে যায় ইসরায়েলি তাণ্ডব? এবার পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। মসজিদের ভেতরে ঢুকে নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের উপর হামলা করেছে, ছুড়েছে টিয়ার গ্যাস ও স্টোন গ্রেনেড। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী মুসল্লিদের নির্বিচারে মারধর করছে, এমন একটি ভিডিও ফুটেজ বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। ইসলামের তৃতীয় সর্বোচ্চ এ পবিত্র স্থানে ইসরায়েলি বাহিনীর চালানো ওই নৃশংস ও এই নেক্কারজনক হামলায় কমপক্ষে 12 জন ফিলিস্তিনি গুরুতর আহত হন। আটক করা হয় আরও শতাধিক ফিলিস্তিনিকে, যা পুরো ফিলিস্তিনকে আতঙ্কিত করে তোলে। এ ধরনের হামলা হলে সহিংসতা বাড়বে, এমন সতর্কতা আগেই অনুমিত ছিল। হামলার প্রতিক্রিয়ায় অধিকৃত গাজা উপত্যকা ও লেবানন থেকে ইসরায়েলে রকেট ছোড়া হয়, তবে ইসরায়েল তাতে কর্ণপাত করেনি। পরদিন ইসরায়েলি বাহিনী আল হারাম আল শরীফে আবারও হামলা চালায়, এমনকি গাজা ও লেবাননেও বিমান হামলা চালায়। আল আকসায় ইসরায়েলের এমন বর্বরোচিত হামলা নতুন নয়, আর এসব হামলার প্রধান কারণ ইসরায়েলি নেতাদের গুয়ারতুমি ও তাদের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের ব্যর্থতা। সাম্প্রতিক ঘটনাবলীর মাধ্যমে এটা পরিষ্কার যে ফিলিস্তিনে নতুন করে উত্তেজনা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। নতুন এই উত্তেজনার জন্য ফিলিস্তিনিরা কোনোভাবেই দায়ী নয়। ওয়াশিংটনে হয়তো মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সদিচ্ছা আছে, তবে ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় আঁকড়ে থাকার মরিয়া চেষ্টার কাছে ওয়াশিংটনের সেই ইচ্ছা পাত্তা পাচ্ছে না। এখন নেতানিয়াহু ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য যে কোনো কিছুই করতে পারে, যা শেষ পর্যন্ত অধিকৃত পূর্ব জেরুজালেমের বাইরেও সহিংসতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। 1 বছরেরও বেশি সময় ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা বেড়ে চলেছে। ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। বিপরীতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে অব্যাহত অভিযান চালিয়ে আসছে। 2022 সালে 30 জন শিশুসহ কমপক্ষে 170 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের হামলায় আহত হয়েছেন কমপক্ষে 9000। জাতিসংঘ এ বছরটিকে গত 16 বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক বলে উল্লেখ করেছে। চলতি বছর ফিলিস্তিনি মুসলিমদের পবিত্র রমজান আর ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভার বা পেসাচ দিবস একই সময়ে পড়ে, যে কারণে আগে থেকেই ধারণা হচ্ছিল যে বছরের এই সময়টি সহিংসতার জন্য আরেকটি সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্ট হবে। ইউক্রেনের যুদ্ধ থেকে মনোযোগ সরিয়ে দেবে এমন একটি বড় বৃদ্ধি উত্তেজনা রোধ ও পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইসরায়েল বর্তমান পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতিরোধ সামলানো নিয়ে ব্যস্ত আছে। মধ্যপ্রাচ্য, ইরানের সামরিক উপস্থিতি ও কূটনৈতিক সাফল্য নিয়ে তারা চিন্তিত। লেবানন সীমান্ত সংলগ্ন এলাকায় সম্প্রতি যে বিস্ফোরণ ঘটেছে তাতে হিজবুল্লাহর সম্পৃক্ততাও ইসরায়েলকে চিন্তায় ফেলেছে। তবে নেতানিয়াহু ইসরায়েলি নিরাপত্তা সংস্থার কথা শুনবেন কিনা তা অন্য প্রশ্ন।